বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত ফেসবুক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর গুরুত্ব এবং উপকারিতা জানতে পারবেন। আজকে আমি আপনাদেরকে একটি শরবতের ফর্মুলা দেব, যেই শরবত খেলে আপনারা শরীরে এত শক্তি পাবেন এবং এত শক্তি অর্জন হবে যেটা অকল্পনীয়। এখানে দেখা যাইতেছে একদম সাধারণ কয়েকটা জিনিস যেটা আমাদের ঘরের ভিতরে থাকে, নিত্য প্রয়োজনীয়। প্রথম আমি এখানে নিয়েছি কিছু পেঁয়াজ এবং চিনি এবং মধু। তো শরবতটা আপনারা কিভাবে তৈরি করবেন? শরবতটা তৈরি করার নিয়ম হচ্ছে, আপনারা এই যে পেঁয়াজ দেখতেছেন, এই পেঁয়াজকে ভালো করে ছিলে সেচে এর থেকে রস বের করে নেবেন। এই পেঁয়াজের রস নিতে হবে আপনাদের 100 মিলি বা 100 গ্রাম, যেইভাবে আপনি ওজন করেন নিয়ে নিলেন। এবং পেঁয়াজকে ভালো করে সেচে আপনারা ছেঁকে নেবেন, শুধু পেঁয়াজের পানি দরকার। এরপরে আপনারা নেবেন 50 গ্রাম চিনি, যেই চিনি আমরা ব্যবহার করি বাজারের এই চিনি হলেই চলবে। 50 গ্রাম চিনি নিয়ে নেবেন। এবং আপনারা নিয়ে নেবেন খাঁটি মধু 20 গ্রাম। 20 গ্রাম খাঁটি মধু এর সাথে মিক্স করে ভালো করে মিক্স করতে হবে, খুব সুন্দর করে এটাকে মিক্স করবেন চামচ দিয়ে। যখন তিনটা জিনিস একত্র হয়ে যাবে তখন এটাকে আপনি বোতলে সংরক্ষণ করে রাখবেন। আপনার ওষুধ তৈরি হয়ে গেল। এটা অত্যন্ত কামশক্তিবর্ধক, যে খাবেন, খাওয়ার পরে এটার উপকারিতা বুঝতে পারবেন এটা কি জিনিস। দেখতে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এটা অসাধারণ কাজ করে থাকে। যখন আপনারা এটা বোতলে সংরক্ষণ করলেন, এখন খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে 25 মিলি অর্থাৎ আধা ছটাক আপনারা খেয়ে নেবেন। এবং খুব দুর্বল হইলে আপনি রাত্রে শোয়ার সময়ও এরকম আধা ছটা খেতে পারেন। তো এটা বেশি দিন না, শুধু 15 থেকে 1 মাস যদি কেউ খান তো তার কাম শক্তি বরদাস্তের বাহিরে হয়ে যাবে, এত শক্তি এটা অর্জন হবে। তো এই জন্য আপনারা সকাল বিকাল এটাকে খেতে পারেন, বা একবার খেয়েও দেখতে পারেন। এখন শীতকাল আসতেছে এবং শীত পড়ে গেছে, এই সময় এটা খাওয়া খুবই উপযোগী সময়। এটা গরমের সিজনে খেলে অনেকের গরম অনেক শরীরে বেড়ে যাবে এবং প্রেশারেরও একটু সমস্যা হতে পারে, হাই প্রেশার। এজন্য শীতকালে এটা উপযোগী সময়, এখনই আপনারা এটাকে ট্রাই করতে পারেন এবং 100% এটার মধ্যে আপনারা উপকারিতা পাবেন। যদি কেউ এটা খাওয়ার পরে বলেন যে আমার উপকার হয় নাই, সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বটনে আপনারা প্রেস করবেন। আমি সদকা জারিয়া নেকির নিয়তে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। আপনারা সদকা জারিয়া নেকির নিয়তে এটাকে প্রচার প্রসার করবেন। ইনশাআল্লাহ অন্য ভাইদের জন্য উপকার করেন তো আপনার নিজের ইনশাআল্লাহ উপকার হয়ে যাবে। তো আপনাদের স্বাস্থ্য রক্ষায় আজকে আমি এখানে রাখলাম। আসসালামু আলাইকুম।